ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া মুক্তির ফল পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে না নেয়ারও আহ্বান জানান তিনি। সিরাজগঞ্জের এনায়তপুর থেকে জহিরুল হুদার ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসনাইন তানভীর। সিরাজগঞ্জের এনায়েতপুরের স্থানীয় ইসলামিয়া মাঠ। প্রচণ্ড গরম আর রোদের মধ্যেও ঢল নামে হাজারো নেতাকর্মীর। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে নিহত এবং কারাবরণকারী দলীয় নেতাকর্মীদের স্মরণে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এই স্মরণ সভায়। মঞ্চে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতাদের বক্তব্যের আগেই শুরু হয় বৃষ্টি। প্রায় ১ ঘন্টা পর বৃষ্টি থামলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই এখন বড় লক্ষ্য। আমরা যদি এই পথ ঐক্যবদ্ধভাবে সকলে পাড়ি দিতে পারি, তাহলে আমরা মানুষের যে অধিকার, ভোটের যে অধিকার, যেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই আমরা। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা বিশ্বাস করি, যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। তারেক রহমান বলেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, দল মত নির্বিশেষে। আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দলের বদনাম হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, এনায়েতপুর, সিরাজগঞ্জ।